শিরোনাম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ হাইকোর্টের রায়। এবার বিস্তারিত আলোচনা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এর ফলে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছিল। আদালত আরও উল্লেখ করেন, সংবিধানের মূল সৌন্দর্য হল জনগণের ক্ষমতায়ন। তত্ত্বাবধায়ক সরকার ছিল রাজনৈতিক ঐকমত্যের ফসল, যা সংবিধানের একটি মৌলিক ভিত্তি হিসেবে পরিগণিত হয়েছে। এর আগে গত ৫ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই বিষয়ে জারি করা রুলের রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট। টানা ২৩ কার্যদিবস শুনানি শেষে আদালত এই রায় দেন। উল্লেখ্য, বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয় এবং ৩ জুলাই গেজেট আকারে প্রকাশ করা হয়। এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়। এ সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। পাশাপাশি অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ হিসেবে গণ্য করে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তির বিধান সংযোজন করা হয়। এছাড়া মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনের পরিবর্তে আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান যুক্ত করা হয়। পাশাপাশি সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে উল্লেখ করা হয়। এই ছিল আজকের খবর। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন, তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন।